সভাপতি, চাটখিলের সুসন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মামুনুর রশিদ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, দ্রুত নির্বাচন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারক বাহক এবং তাদের সহযোগীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব আলমগীর হোসেন আলম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যিনি রাজপথের সম্মুখ যুদ্ধে থেকে দেশে বিদেশে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিলেন, সেই বীর যোদ্ধা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এই নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব বরকতুল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান। আরও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে আমার চাটখিল সোনাইমুড়ি থেকে হাজার হাজার নেতাকর্মী যারা দীর্ঘ পরিশ্রম করে সেই 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদের সহ নোয়াখালীর বিভিন্ন পথে প্রান্ত থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্য আমরা দিব না, বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা নির্বাচন চাই, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে চাই, আমরা আইন শৃঙ্খলা অবনতি চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 1.5 দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আজকে নতুন করে বৈষম্য বিরোধী বলে একটি রাজনৈতিক শক্তি তারা মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির হাজার হাজার নেতা কর্মী তারা জীবন দিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই ঘোষণার আলোকেই কিন্তু 5 তারিখে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে শেখ হাসিনা পালিয়ে গেল, তাদের দোসররা কিন্তু আজকে বুক ফুলিয়ে এখনো মাঠে বিচরণ করছে এবং আমাদের কিছু কুলাঙ্গার তাদেরকে বিভিন্ন ভাবে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা দায়িত্বহীন ভাষা বলতে চাই, আমরা চুপ করে আছি, কিন্তু আমরা ভুলে যাই নাই, আমরা চুপ করে আছি দলের নেতার নির্দেশে। তিনি নির্দেশ দিয়েছেন দলের শৃঙ্খলার বিরুদ্ধে যত বড় নেতাই হোক, যত বড় কর্মী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেই আশায় বুক বেঁধে আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনশাআল্লাহ আমরা ওই সকল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করবই করব, এক বিন্দু আমরা ছাড় দিব না। আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দুঃখিত, যে ধরনের সমাবেশ যে প্লেসে হওয়ার কথা ছিল, এখানে যত লোক উপস্থিত আছে তার চেয়ে 10 গুণ কিন্তু চারপাশে বিচরণ করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নোয়াখালী স্টেডিয়ামে আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে অনুষ্ঠান হবে সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে আসবেন। নোয়াখালীর মানুষ, আপনি নোয়াখালীর অত্যন্ত আপনজন। পরিশেষে চাটখিল সোনাইমুড়ি সহ বিভিন্ন এলাকায়
বিগত আন্দোলনে আমার চাটখিল সোনাইমুড়িতে 4 জন শহীদ হয়েছেন। আমি সেই 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সমাবেশের সম্মানিত সভাপতি, নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মাহবুব আলম আলো, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যিনি সব সময় সর্বক্ষেত্রে সবচেয়ে সরব ছিলেন, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে এই নোয়াখালী সহ বাংলাদেশের অন্যতম বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু। উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত নোয়াখালী বেচা। আসসালামু আলাইকুম। বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ রাখবেন, তবে 2-3 মিনিটে কিছু কথা বলে যেতে চাই। এখন কিছু কিছু রাজনৈতিক দল, গুপ্ত রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ধোয়া তোলে, বারবার বলে বিএনপি কেন নির্বাচন চায়। উত্তরে বলি, যে ছাত্র লেখাপড়া করেছে সে চায় পরীক্ষা হোক, যার প্রস্তুতি নেই তারা পরীক্ষা দিতে চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত যে কোনো নির্বাচনী বৈতরণী পার করার জন্য। একটি কথা মনে রাখবেন, তাদের আপা পালিয়ে গেছে, কারণ কি জানেন? মাঠের আওয়াজ কানে পৌঁছতো না। কি বলতো? উন্নয়নের, গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন। এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে যদি এই নোয়াখালীর জনসমুদ্রে একটি প্রশ্ন রাখি, আপনারা কি জবাব দিতে পারবেন? বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজ যদি কানে না পৌঁছায় তাহলেই নির্বাচন নিয়ে দানায় বানায় করবেন। 1971 সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ দায়িত্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করে যুদ্ধ করে নিজের ব্যারেকে ফেরত গিয়েছিলেন, সঠিক কিনা? কিন্তু 1975 সালে যখন দেশ আবার সংকটে পড়েছে, সিপাহী জনতা তাকে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, কথা ঠিক কিনা? এই 2024-এর 5ই আগস্ট আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। যেহেতু ক্ষমতা লোভী না, এখনো উনি কোনো কিছু করেননি। মনে রাখবেন, 75-এ যদি জিয়াকে ক্ষমতায় বসাতে পারি, অবশ্যই 2025-এও তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব আমরা দিতে পারবো। আমি আবারও নবগঠিত নোয়াখালী বিএনপিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন বিশেষ করে আমার ভাই জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সিনিয়র যুগ্ম বিভাগের বিএম জাকারিয়া সাহেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোয়াখালী ইনশাল্লাহ আবারও দেখা হবে নির্বাচনের সময়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বীর চট্টলার কৃতি সন্তান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জনাব বরকতুল্লাহ বুলু ভাই এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে তাদেরকে স্মরণ করছি যাদের কারণে বিগত 16 বছর আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে পেরেছি। আমরা একটি স্বৈর শাসন থেকে একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি। তাই আজকের এই দিনে ওই সকল শহীদদেরকে স্মরণ করছি। বন্ধুগণ, আজকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন দেশকে পুনর্গঠন, দেশে সংস্কার করা, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। তাই অবিলম্বে সরকার কাছে দাবি থাকবে যে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনি অতি সত্বর একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। এইটুকু আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।